আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব মৃত্যুর আগ পর্যন্ত যাতে আপনার পরিবার সংসারে কখনোই অভাব অনটন না আসে, রিজিকে বরকত আসতেই থাকে, তার জন্য পবিত্র মঙ্গলবার আজ দিনে ও রাতে অবশ্যই 3বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আপনার ঋণ থাকলে 3 দিনের মধ্যে ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ হয়ে যাবে এবং আপনি আল্লাহ তাআলা চাহে তো ধনীও হয়ে যেতে পারেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা সবাই চাই আমাদের রিজিক বেড়ে যাক, সহজে আমরা যেন ধনী হতে পারি, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছেন মানব ও জিন জাতি সহ সব সৃষ্টি জীবিকার দায়িত্ব শুধুমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহতে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমনভাবে অর্থ প্রদান করবেন বা অর্থ দান করবেন, রিজিক দান করবেন, যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা, আমাদের রিজিকের ব্যবস্থা শুধুমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। তাই যারা এখন পর্যন্ত অভাবে ঋণে পড়েননি তাদের কাছে অনুরোধ করব, অবশ্যই প্রতিদিন কম করে হলেও রিজিকে বরকত লাভের জন্য হলেও বেশি বেশি ইস্তেগফার পড়বেন, অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ দিনে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এক নিমিষের মধ্যেই আপনার যে সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, ধন সম্পদ রয়েছে, সব কিছু কিন্তু আপনার শেষ হয়ে যেতে পারে এবং আপনিও ঋণের মধ্যে পড়ে যেতে পারেন। তাই অনুরোধ করছি, যারা ঋণের মধ্যে পড়েননি তারাও আমলটি করবেন এবং যারা অলরেডি ঋণের মধ্যে আছেন তারা তো অবশ্যই বেশি বেশি ইস্তেগফারের আমল করতে থাকবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তার বাইরে থেকে, আপনার ধারণার বাইরে থেকে কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনাকে রিজিক প্রদান করেন। তাই এমনই একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি দিনী ভাই বোনেরা। আজ পবিত্র মঙ্গলবার দিনে অন্তত আপনারা আমলটি করবেন, দিনে না পারলেও রাতে আমলটি করার চেষ্টা করবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু করজ অর্থাৎ অনেক ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি পড়বে। আজ পবিত্র মঙ্গলবার সকাল সন্ধ্যা অর্থাৎ দিনে এবং রাতে অবশ্যই কম করে হলেও 3 বার তো পড়বেনই দিনী ভাই বোনেরা, এবং নিয়ম মেনে পড়বেন। নিয়মটি আমি এখনই শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিনাল গালিবাদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটি অন্তত স্ক্রিনশট নিয়ে নিন, দেখে দেখে হলো 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন, দেখে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন কিংবা ছবি উঠায় নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা, এবং এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই অনুরোধ করছি, দোয়াটির স্ক্রিনশট যারা নেননি এখনও নিয়ে নিন, কারণ দেখে দেখে পড়তে হবে। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া এবং মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। এটি মিশকাত শরীফের একটি হাদিস। ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় এই আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল, আশা করি আপনারা অবশ্যই করবেন। অন্তত আজকের মঙ্গলবার দিনে কিংবা রাতে কয়েকবার আগে দরুদ পাঠ করে নেবেন।
চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদটি 11 বার পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটি আমরা নামাজের বৈঠকে পড়ি সেটি 11 বার পড়ে নেওয়ার পরে আমি দোয়াটি দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এইভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন। ঋণ থাকলে আল্লাহ তাআলার কাছে মুক্তির জন্য কোনো না কোনো একটা মাধ্যমে যাতে আল্লাহ তাআলা মুক্ত করে দেন তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলবেন। আমি অনুরোধ করছি অবশ্যই আমলটি করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার মনের নিকাশা পূরণ করে দেন, দোয়া কবুল করে নেন। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যে যেটি ব্যবহার করেন, বিশেষ করে যারা ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার যেটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হলেও এবং তাদের উপকারে যেন আসে, এই আমলটি তারাও যেন করতে পারেন তার উদ্দেশ্যে হলেও। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো যখনই ইউটিউবে দেবো তখনই যেন পেয়ে যান, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। কষ্ট করে দেখুন এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাদা কালোর মিশ্রণে, অর্থাৎ সাদার উপরে বা কালোর উপরে সাদা লেখা রয়েছে, সাবস্ক্রাইব লেখা রয়েছে ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন, যাদের পরিবার সংসারে রিজিকে বরকত নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, নিয়তের ওসিলায় আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, ঋণ থাকলে ঋণ মুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।